হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝুরঝুরে ঝুরা সেমাই তৈরি করে। তো আজকে আমি আপনাদের এই ঝুরা সেমাই তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। বাসায় অবশ্যই এই সেমাইটা দেখে আপনারা ট্রাই করবেন। আমি কিন্তু সেমাইটা আপনাদের প্লেটে দেখিয়ে দিলাম। আমি প্যানে ঘি দিয়েছি। অবশ্যই আপনারা যখন এই ঝুরা সেমাই তৈরি করবেন, আপনারা ঘি দিয়ে তৈরি করবেন, তেল দিবেন না। যেহেতু ঘিতে একটা ফ্লেভার আসে, একটা স্মেল আসে। আর অবশ্যই আপু ও ভাইয়ারা আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখেন আমি কিন্তু এক এক করে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি সব কিছুই দিয়ে দিলাম। ভাজা ভাজা করতে হবে এভাবে। তা একটু একটা স্মেল আসার পরে এর মধ্যে আমি কাজু বাদাম আর কিছু কাঠবাদাম নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো এটা লালচে বর্ণ করার পরে একটু ভেজে নিব। হ্যাঁ, ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শলা সেমাইগুলো দিয়ে দিব। যেহেতু শলা সেমাইগুলো আপনি ভেঙে নেবেন। আমি কিন্তু দেখেন কিভাবে ভেঙে নিয়েছি, আর একদমও ভেঙে নিই নাই যে একদম গুঁড়ি গুঁড়ি করে নেয়নি। আমি ঝুরা সেমাইগুলো একদম মানে একটা লম্বা শলা সেমাই কীরকম সেটা তো আপনারা অবশ্যই জানেন। মানে তিনটা স্টেপ করে নেবেন, তাহলেই হবে। দেখেন আমি কিন্তু প্যানে দিয়ে দিয়েছি এবং এটা ভাজা ভাজা করতে হবে, উল্টে পাল্টে ভাজা ভাজা করতে হবে এই যে মশলার সাথে। ভাজা ভাজা হওয়ার পরে দেখেন উল্টে পাল্টে ভাজা ভাজা করতে হবে। অবশ্যই আপুরা বাসায় আপনারা এটা ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন এবং মেহমান বাসায় আসলে এরকম রান্না করে দিবেন, তারা অনেক মজা করে খাবে। আর আমরা তো দুধ দিয়ে রান্না করি পায়েসের মতো, সেটাও খেতে মজা, কিন্তু এই খাবারটা কিন্তু অসাধারণ। ঝুরা সেমাই অনেকে তো ঝুরা সেমাইতে সবাই রান্না করে, কারোটা ঝুরঝুরে হয়, কারোটা কিন্তু ঝুরঝুরে হয় না। তো আমি কিন্তু সেমাইয়ের উপর আমি চিনি দিয়ে দিলাম। আপনি আপনার স্বাদ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম সাথে। আপনি আপনার স্বাদ মতো সব কিছুই দিয়ে দেবেন। আমি আমার স্বাদ মতো বাসায় যেরকম চিনি খায় আমি সেই পরিমাণ মতো আমি আমার চিনিটা দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে। তো সবাই কেমন খায় জানি না, কিন্তু আমার বাচ্চারা অনেক মজা করে এই সেমাইটা খায়। তো আমি কিন্তু সবাই পানি দিয়ে দেয়, তো আমি একটু কিন্তু পানির সাথে একটু দুধ দিয়ে, দুধটা পাউডার দুধ দেখেন দিয়ে দিয়েছি। এখন কিন্তু আস্তে আস্তে করে একদম লো হিটে আপনার ভাজতে হবে, লালচে বর্ণ করতে হবে। দেখেন আমি কিন্তু উপর থেকে আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা একটু কম হয়েছিল। দেখেন এরকম করে আস্তে আস্তে আপনি ভেজে নেবেন, একদম একটু হালকা বাদামি বর্ণ করে নেবেন। অবশ্যই আপুরা, আমি কিন্তু আরেকটু পানি দিয়ে দিলাম। অবশ্যই আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার চ্যানেলটা নতুন। আমি কিন্তু উপর থেকে কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি কিন্তু উঠানোর আগে আমি কিছু নারিকেল দিয়ে দিলাম। নারিকেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং ভেজে নিতে হবে, নারিকেলটা যাতে কাঁচা না থাকে। আমি নারিকেলটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখেন আমার কিন্তু সেমাইটা অনেক ঝুরঝুরে হয়ে আসছে এবং সফট হয়ে আসছে, সফট নরম, তার মধ্যে কিন্তু ঝুরঝুরে হবে। দেখেন আমি কিন্তু এখন উঠিয়ে নিব এবং রেডি করে আপনাদের দেখাবো। দেখেন আমি কিন্তু উঠিয়ে নিয়ে এসেছি এবং আমার প্লেটে রেডি করে দেখাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।